হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগ। বাট আজকের ব্লগটা কিন্তু খুব বেশি বড় হচ্ছে না, বিকজ উই আর ফাস্টিং। আর আজকে কিন্তু সিডনিতে আমাদের থার্ড রমজান চলছে। বাংলাদেশে তো সোফার হয় না, আজকে সেকেন্ড রোজা। তো যাই হোক, এবারে রমজান কিন্তু আমাদের কমপ্লিটলি ডিফারেন্ট দেন লাস্ট ইয়ার রমাদান, বিকজ লাস্ট ইয়ার তো আমাদের পুরো ফ্যামিলিটাই ছিল অস্ট্রেলিয়াতে। বাট এবার তো আবার মেজদিরা চলে গেছে, মাও আছে বাংলাদেশে, বুবুরা আছে অন্য এরিয়াতে, সিথি বিয়ে হয়ে গেছে, সিথি চলে গেছে অন্য বাসাতে। সো এভরিবডি ইজ লিভিং ইন দেয়ার ওন স্পেস নাও। বাট আমরা এখন আজকে আমাদের বাসাতে আজকে আমরা ইফতার করব। আমরা আজকে 3 ভাই আছি আমাদের। লাকিলি যে আজকে আমাদের এই সোমবার দিন আজকে আমাদের 3 জনেরই বন্ধ আছে। মেজদার ক্লাস ছিল, বাট ক্লাস করে একটু আগে আসছে। আর মেধা এখনও আসেনি, মেধা ইজ ইন ইউনিভার্সিটি অ্যাট দ্য মোমেন্ট, বাট হোপফুলি শি উইল বি জয়নিং আস সুন অ্যাজ ওয়েল। তো যাই হোক, আমাদের আজকের ইফতার আমাদের বাকি আছে আরও 1 ঘন্টার সময়। তো চলুন আমি দেখে আজকে আমাদের ইফতারের জন্য কী কী প্রিপারেশন করেছি টুকটাক সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং তারপর আমাদের ইফতারটা আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব। বাট আই রিয়েলি মিসিং মাই বাংলাদেশ ফ্যামিলি অবভিয়াসলি, বাট কিছু করার নেই। ইট ইজ হোয়াট ইট ইজ, লাইফ গোজ অন সামহাউ। তো চলুন দেখা যাক আমাদের আজকের ইফতারিতে কী কী আছে। আমাদের আজকের ইফতারির আইটেমগুলো কিন্তু বাংলাদেশি ট্রেডিশনাল যে আইটেমগুলো থাকে ইফতারের জন্য সেগুলোই। চপ, পেঁয়াজু, তবে বেগুনিটা আমি স্টার্ট করে ফেলেছিলাম বিকজ আই ফরগট টু স্লাইস দ্য এগ প্ল্যান্ট। আনফর্চুনেটলি ইফতারি করার পরে মনে হয়েছিল যে বেগুন তো ফ্রিজে ছিল। বাট এনিওয়ে, আমাদের এই ইফতারির প্রিপারেশন করার সময় কিন্তু মা আমার সাথে পুরোটা সময় জড়িয়ে ছিল অনলাইনে। শি ওয়াজ হেল্পিং মি উইথ হার এক্সপার্টিস। যদিও মা পাশে ছিল না, বাট শি ওয়াজ উইথ মি। থ্যাংকস টু মাম। যদিও মা আমার পাশে ছিল না, বাট মেজদা কিন্তু আমাকে পুরোটা সময় হেল্প করেছে ইফতারি বানানোর সময়। আই এম রিয়েলি লাকি টু হ্যাভ এ ব্রাদার লাইক হিম নেক্সট টু মি। ইফতার বানাতে বানাতে কিন্তু বেশ একটা রাশ টাইম পাস করছিলাম আমি আর মেজদা। বাট এনিওয়ে, ইন দি এন্ড উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টাস্ক। এবং একটা পর্যায়ে কিন্তু আমাদের ইফতারি টেবিলও কিন্তু খাবারে পুরো ভরে গিয়েছিল। চলুন এবার আমাদের ইফতারি টেবিল আপনাদের নিয়ে যাই। হ্যাঁ, ওগুলো চপ, এটা পেঁয়াজু, এটা হচ্ছে গিয়া তোর চুনা কাবাব। সো গাইজ, আমরা কিন্তু আজকে আউটডোরে ইফতার করব, কারণ বাসার ভিতরে বিশাল গরম আছে। আর তাই ভাবছি ডিফারেন্ট টাইপের ইফতার। উই আর ডেফিনেটলি মিসিং আওয়ার বাংলাদেশ ফ্যামিলি অ্যান্ড অলসো সিথি, ঐশিয়া, অল অফ দেম। বাট কিছু করার নেই, যেহেতু ওরা অন্য এরিয়াতে থাকে, আমরা এখন অন্য এরিয়াতে। সো হোপফুলি সাম আদার ডে উই ক্যান হ্যাভ টুগেদার, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর হ্যাভিং ইফতার টুডে। আর এটাই হচ্ছে আমাদের আজকে ইফতার টেবল। ঠিক আছে, আমরা এখন 3 ভাই ইফতার করবো, আর মেধা হয়তো অন দ্য ওয়েতে আছে, যে কোনো সময় আমাদের সাথে এসে পার্টিসিপেট করবে ও। আর এটা আমাদের শিশুন আমাদের সাথে এখন ইফতার করবে। তুমি কি খাবে বলো তো? দেখো তো কি নিবে, তুমি নাও, তুমি কি নিবা দেখো তো, তুমি কি ভয় পাচ্ছ নাকি? সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের ইফতার টেবল। অলরেডি অনেক কিছুই বানানো হয়েছে উইদিন দ্য শর্ট টাইম। এটা হচ্ছে ওয়াটারমেলন জুস প্লাস সব কিছু হোমমেড, টুনা কাবাব, পেঁয়াজু, নুডলস, ঘুমনি, ফ্রুটস, আমাদের ট্র্যাডিশনাল যে চিড়া সেটা। তো যাই হোক, এখন ইফতার করব। আর ইফতারের জন্য তো দেখতেই পাচ্ছেন আমার সামনে কিন্তু টেবিলের পুরো পসরা সাজানো আছে। এখন আমি একটা একটা করে ট্রাই করে আপনাদের পরে রিভিউ দেব। এই মজা হয়েছে খাবার দাবার নাকি? কোনটা মজা হয়েছে? সবকিছু মজা হয়েছে। আমি তো কোনো কিছু লবণ টবণ দেখি নাই। মেজদায় চিড়া বানাইছে, অরেঞ্জ কাটছে, পেঁপে কাটছে, এটা হইতেছে কি মেজদার। আর জুস ঢালছে বোতলে। ও আর এই যে কি জানি বলে, ওয়াটারমেলন জুসটা বানাইছে মেজদাই। আর বাকি সবকিছু আমি বানাইছি আল্লাহ দিলে। সো ভিউয়ার্স, আমাদের কিন্তু ইফতার করা শেষ। এখন আমার আজকে লাস্টের যেই আইটেমটা বানানো হচ্ছে ইফতারের জন্য, সেটা হচ্ছে আমাদের সবার পরিচিত মুড়ি মাখা। হ্যাঁ, বাংলাদেশে কিন্তু ট্রেডিশনালি সবাই নামাজ পড়ে তারপরে কিন্তু মুড়ি বানায়, মুড়ি মাখায়, যেটা কিন্তু
আমার যতদূর মনে আছে ছোটোবেলা থাকতে আমরা এই জিনিসটা খুব বেশি এনজয় করতাম এবং এখনও সেটাকে এনজয় করি, বাট সেই দিনগুলোর কথাও মনে হয় এবং সেই দিনগুলোকে খুব বেশি মিসও করি। এনিওয়ে, সেই দিনগুলোতে তার ফিরে যাওয়া যাবে না, তাই এখন মুড়ি মাখা বানাবো এবং সেই দিনগুলোকে আরও বেশি মনে করার চেষ্টা করব, সেই স্মৃতিগুলোকে। তো যাই হোক, আমি এখন মুড়ি মাখাচ্ছি আর মুড়ি মাখাটা কিন্তু খুবই চমৎকার একটা মুড়ি মাখা বানাইছি, বিকজ ইটস গট লট অফ থিংস, চপ, পেঁয়াজু, tuna kebab, then I add some of the কোয়াল মিট অ্যাজ ওয়েল, কোয়াল পাখির ভুনা সেটা, সেই সাথে আছে ঘুমনি আর সরিষার তেলটা তো চমৎকার একটা ফ্লেভার অ্যাড করে সবসময় মুড়ি মাখাতে, সেই সাথে আছে লেবু, টমেটো অ্যান্ড অলসো দ্য ফ্রেশ লাইম লিভস। তো এখন মুড়ি মাখাই। আমি অলরেডি মুড়ি মাখিয়ে ফেলেছি, নামাজ পড়া শেষ, আর নামাজ পড়া শেষেই কিন্তু নর্মালি আমাদের এই মুড়ি মাখাটা খাওয়া হয়। রেগুলার যদিও খাওয়া হয় না, কারণ বাসায় তো আর প্রত্যেকদিন ইফতার করা হয় না, মেবি ওয়ান্স ইন এ উইক অর টুয়াইস এ উইক উই ক্যান হ্যাভ ইফতার অ্যাট হোম। বাট যাই হোক, মুড়ি মাখানো হয়ে গেছে, মুড়ি মাখাটা বেশ চমৎকারও হয়েছে, এখন আমরা সেটা ট্রাই করব। আজকের ব্লগ এখানেই রাখবো, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।